তাতে আমি অন্তত কোনো অন্যায় দেখতে পাচ্ছি না। চুপ করো। জীবনটা আমার, আমার জীবনের যাবতীয় সব সিদ্ধান্ত আমি নেব, আমি নিজে নেব। আমার হয় অন্য কেউ নিক, সেটা আমি হতে দেব না। আমার মত ছাড়া কোনো বিয়ে এই বাড়িতে হবে না, কোনো পুরুষ মশাই কেউ এই বাড়িতে ঢুকবে না। আসতে পারি? তুমি যাবে না? যাবো না মানে? না, যাবে না। সমরেশ, হয় আজকে পুরোহিত মশাই এই দরজা দিয়ে হেঁটে ভিতরে ঢুকে আসবে, নয়তো আমি বেরিয়ে পাড়ার মহিলাদের ডেকে আনবো। এবার বলো। হ্যাঁ পুরোহিত মশাই, আপনি আসুন আসুন। না না, আমি একটু ব্যস্ত আছি আজকে। তো আচ্ছা ঠিক আছে, আপনি বলুন তো লগ্ন কি আছে সামনে? একটু একটু দেখে বলি। হ্যাঁ আপনি আপনি দেখেই বলুন। প্রথম লগ্নটা ঠিক 7 দিন পরে আছে। হ্যাঁ হ্যাঁ, 7 7 দিন পরে। সাত দিন পর? আর একটু দেরি যদি। এ কি মেয়ে তৈরি করেছো হিরো? তো সাংঘাতিক, সব লোককে নাচিয়ে বেড়াচ্ছে একেবারে। আসলে আমরা অনেক পাপ করেছি তো, এখন দেবী না আমাদের আয়নার সামনে এসে দাঁড় করাচ্ছে। 7 দিন 7 দিন 7 দিন, আর 7 দিন পরে আমাদের বিয়ে। সমরেশ, অবশ্য তার আগে তোমার আর সহচরীর ডিভোর্সটা করাতে হবে, সেটা অবশ্য বাবা আর মামার দায়িত্ব, ওটা ওরা বুঝে নেয়। আর সহচরী, সহচরী আপনি আজকের পরে আবার আমাদের বিয়ের দিনে আসবেন, হ্যাঁ, নেমন্তন্ন খেতে। অবশ্য আপনি আসবেন কিনা সেটা ভেবে দেখুন। আপনার ছেলে তো অযথা আমার সঙ্গে একটা চ্যালেঞ্জ নিয়ে বসেছে। ও ভাবছে যে ও আমাদের বিয়েটা আটকাতে পারবে। ওর হয়তো এতদিনে বুঝে যাওয়া উচিত ছিল যে দেবীনাকে আটকানো এত সহজ না। বাকিটা আপনার ব্যাপার, আপনি ভেবে দেখুন আপনি আসবেন কি আসবেন না। আপনি যদি একান্তই নিজের ছেলেকে হেরে যেতে দেখতে চান, তাহলে আপনি আসতেই পারেন, আমার কিছু বলার নেই। আসবেন। চল বুয়াই, আমরা ওই বাক্স টাক্সগুলো গুছিয়ে ফেলি। তুই রেডি হয়ে নে। বোনা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি যাবে আমাদের সাথে। আমি 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 কোথায় যাব? কি ব্যাপার, কি কোথায় যাবে মানে? স্বামী যাচ্ছে, স্বামীর সঙ্গে স্ত্রী যাবে না বলো কাছে? চলো 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 মেজো বৌদি, আমি বরং ওখানে গিয়েও তোমার জন্য সোনার হরিণ জোগাড় করে আনবো। চলো। কিসব ফালতু কথা বলছিস? মা, মা, এই কি শুরু করছিস বলতো তোরা? হ্যাঁ, মেজবদি তোদের সাথে কোথায় যাবে? তোদের তো দুদিনের উৎসাহ, তারপর তো সবাই আবার বাড়িতেই চলে আসবে। তোদেরকে না খুব ভালো করে চিনি আমি। চুপ করবি তুই? সব বিষয়ে কথা বলা। বোনা, আমি যখন বলেছি তুমি আমার সাথে যাবে, তখন তুমি যাবে। মা, আমাকে বাঁচান না মা। আপনি জানেন তো আমি এসি ছাড়া একদিনও থাকতে পারি না। বাহ, দেখো দেখো দেখো। ও মা, আপনি ওদের কথায় কান দেবেন না, ওদেরকে আটকান না মা। আপনার ছেলেরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আপনি তো সংসারের রাশ টানতে চেয়েছিলেন, আপনার সেই সংসার ভেঙে দু টুকরো হয়ে যাচ্ছে। ওদেরকে আটকান না মা, কিছু বলুন। অটুপান বুবাই, বুড়ো বয়সে আমাকে আর কত কষ্ট দিবি রে? তোরা যাস না বাবা। হ্যাঁ, আমি কি তোদের ছেড়ে থাকতে পারি? বল, যাস না বাবা।
ও সমু, এদের একটু বল না। আমার এই সাথে সংসার ছেড়ে তোরা যাস না বাবা। শোনো মা, তোমার যদি আমাদের জন্য এত কষ্ট হয় তাহলে তুমিও চলো না আমাদের সাথে। এইভাবে আমার দুই ছেলেকে আমার থেকে আলাদা করে দিচ্ছি বড় বৌমা। মজা দেখাবো এবার আমি ওকে। বড় বৌমা, বড় বৌমা, তুমি ওদের নিয়ে যেও না, তুমি বরঞ্চ এখানে থেকে যাও। কি কি বলছেন কি আপনি? এই দেবী না রবিনা, ছাড়ো ছাড়ো ছাড়ো। ফ্যামিলির লোকজনদের মধ্যে কথা হচ্ছে, ফ্যামিলির মধ্যে একদম কথা বলবে না। প্রথমে এই ফ্যামিলির লোক হতে আমার আর বেশি দিন সময় লাগবে না বর্তি। মা, আমি থাকতে পারবো না, আমায় ক্ষমা করে দিন। ও বড় বৌমা, থেকে যাও না। জানো তো টোবান বোবাই তোমাকে কত ভালোবাসে, ওদের মুখ চেয়ে নাই থেকে যাও। অবশ্য হ্যাঁ বড় বৌদি, তুমি বরং যতদিন না দেবিনার বিয়েটা হচ্ছে এই বাড়িতে থেকেই যাও। এ বুবাই, কি দিদি ভাই, ও দিদি ভাই, দিদি ভাই তুমি প্লিজ থেকে যাও, তুমি যেও না, তোমাকে আমার মাথার দিব্যি কি বলছিস কি বন্যা তুই? প্লিজ। বড় বৌদি, তোমাকে থাকতেই হবে। এরকম করো না বড় বৌমা, বুড়ি মায়ের কথাটা একটু শোনো। মা, আপনারা কেন এরকম বলছেন আমি তো কিছু বুঝতেই পারছি না। তোরা তো বুঝে কাজ নেই। মা, এই বাড়ির যেই সদস্যই তোকে যাই বলুক না কেন, তুই এদের কারুর কথা শুনবি না, তুই এই বাড়িতে থাকবি না, এই বাড়িতে বড়দি শোন শোন শোন, দেবিনার বিয়েটা অবধি বড় বৌদি এই বাড়িতে থাকুক। আরে কি বলে চলেছো, আমি কিছু বুঝতে পারছি না, কেন করছো এরকম? মানে ঠিক আছে, আমি থাকবো। বলছিস বউটান, তুই এ বাড়িতে থাকবি? হ্যাঁ আলবাত থাকবে, বড় বৌদি তো এই বাড়িতে থাকবেই, বড় বৌদি কোথাও যাবে না, অতএব আমাদেরও আর যাওয়া হচ্ছে না। এই শোন না, একটু ঘরে চল তো, কথা আছে। ওই দেখো আবার কি কথা আছে, ঘরে যাওয়ার তো কোনো প্রয়োজনই নেই, বললাম তো বড় বৌদি যাচ্ছে না, অতএব আমরাও কোথাও যাচ্ছি না, অতএব মালপত্র গোছানোরও কোনো কারবার নেই, হয়ে গেল। কারবার নেই, কিন্তু একটু দরকার আছে, একটু ঘরে চল প্লিজ। আরে শোন না, শোন না বুবাই, দরকার আছে বললাম। আরে বাবা শোন না, কি তাহলে আজ আমি আসি। হ্যাঁ হ্যাঁ পুরোহিত মশাই, আপনি আসুন, আপনার সঙ্গে আবার পরে দেখা হবে। বাবা মামা চলো, আমাদের অনেক কাজ আছে। স্যান্ডকুমার, 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 কাল কি বলে তো বড় বৌমা? নতুন বছরের শুরু। কাল তোমাকে আমি নাকের জলে চোখের জলে করে ছাড়বো। তুমি আমার সংসার ভাঙতে চেয়েছিলে তো, এবার দেখো কিভাবে তোমায় আমি অপদস্থ করি। বলা চল মেজে মামা, চলো। আসুন না, চলো। কি বলে গেলেন মা? সত্যি তো? কালকে তো আমার নতুন বছরের প্রথম রেডিও শো, সেখানে কোনো গন্ডগোল করবে না তো ওরা? কি করতে পারে? আপনি চান না যে ওনাদের দুজনের ডিভোর্স হোক? আমি চাই না আমার মা আর বাবার মধ্যে ডিভোর্সটা হোক। বড় বৌমার কালকের প্রোগ্রামই হবে জীবনের শেষ প্রোগ্রাম। তোমার রেডিও স্টেশনের গাড়ি এসে গেছে তো, চলো চলো, তুমি দাঁড়িয়ে আছো কি? চলো। যারা রেডিও স্টেশনে যাওয়া নিয়ে এত ঝামেলা করলো, এত কিছু করলো, তারা আজকে নিজে সহিমাকে রেডিও স্টেশনে পাঠানোর জন্য এত উতল। ওরা আমার সহিমার কোনো ক্ষতি করে দেবে না তো?